गुड मॉर्निंग फ्रेंड बेंगली किचने। आज আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁকরোল, যা আমি ভালো করে কাট করে নিয়েছি, ধুয়ে উপর থেকে যে উপরের খোসা থাকে কাটা কাটা ধরনের, এগুলো আমি ছেঁচে নিয়েছি। আর 2-4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কুমড়ো দিয়ে ভর্তা তৈরি করে নেব। আর আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বেটে নেব। নিয়েছি আলু আর কুমড়ো কাট করে নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো আজ 2 ধরনের। আর সঙ্গে আছে টমেটো চাটনি, যা আমি আগেও দেখিয়েছি তোমাদের। টমেটো চাটনি দেখাবো না, এইবার আমি পেস্ট করে নেব। সরিষা, হলুদ সরিষা আর কালো সরিষা সঙ্গে নেব। পোস্ত একসঙ্গে মিলিয়ে পেস্ট করে নেব কাঁকরোলের জন্য। আর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে নেব। পোস্ত 2 রকমের সরিষা আর সঙ্গে নারকেলের, শুকনো নারকেলের পাউডার একসঙ্গে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট তৈরি করে নেব, বেটে নেব শিলেই। আজ সোমবার, এই জন্য নিরামিষ রান্না করে থাকি। তোমরা চাইলে কাঁচা নারকেল দিতে পারো। এখন আমি নারকেলের পাউডারই দিয়ে নেব। গ্যাস অন করে নেব। গ্যাস অন করার পর কড়াই বসিয়ে নিয়েছি। আমি কিছু মশলা একটু ড্রাই রোস্ট করে নেব। কুমড়োর সবজি রান্না করার জন্য দিয়ে নেব সামান্য জিরে, কিছুটা জিরে দেওয়ার পর দিয়ে নেব 5 ফোড়ন। জিরের সঙ্গে কিছু 5 ফোড়ন দিয়ে নিয়েছি, একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব। ফোড়ন আর জিরে একসঙ্গে ড্রাই রোস্ট করে নিয়েছি। এই মাংসতে নামিয়ে নেব, এর পাউডার তৈরি করে নেব। এবার কড়াইতে দিয়ে নেব অয়েল। আমি আগে তৈরি করে নেব কাঁকরোলের সবজি। কড়াইতে দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু কালো জিরে, এবার দিয়ে নেব কাঁকরোল। দিয়ে নেব হলুদ, লবণ, কিছুটা লবণ আমি সরষে পেস্ট তৈরি করার সময় দিয়ে নিয়েছিলাম।
ভালো করে কাঁকরোল ভেজে নেব হলুদ লবণ দিয়ে ঢেকে। কাঁকরোল ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে নেব সরিষা, নারকেল আর পোস্ত একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব মশলার সঙ্গে। আর দিয়ে নেব 1 চামচ চিনি। এবার দিয়ে নেব জল। এবার ঢাকা দিয়ে নেব। দেখো কাঁকরোল আমার রান্না করা হয়ে গেল। এবার নামিয়ে নেব। এইবার আমি তোমাদের রান্না করে দেখাবো নিরামিষ কুমড়ো। এই দেখো কাঁকরোলও গলে গিয়েছে। এবার এইটুকু গ্রেভি আমি রেখে নেব। রান্না হওয়ার পর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমি রান্না করে নেব কুমড়ো নিরামিষ। কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল। অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব 2টো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে, এবার দিয়ে নেব আলু, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তোমরা চাইলে বড় করেও কেটে নিতে পারো নিজেদের হিসাব মতো। আলু একটু ভেজে নেওয়ার পর দিয়ে নেব কুমড়ো কেটে রাখা। এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ, লবণ, স্বাদ অনুসার লবণ,
দিয়ে একটু ভেজে নেব। দিয়ে নেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে নেব আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে নেব। আবার ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। দিয়ে নেব একটু টমেটো কাট করে রাখা। এবার দিয়ে নেব জল। ঢাকা দিয়ে নেব। এখনো আলু একটু গলতে বাকি আছে। দিয়ে নেব চিনি। আবার একটু ঢাকা দিয়ে হতে দেবো কিছু সময়। এবার নিরামিষ সবজি, এই জন্য একটা দুটো আলু আমি ম্যাশ করে নেব গ্রেভির জন্য। এইভাবে 2 মিনিট আরও হতে দেব। জিরে 5 ফোড়ন একসঙ্গে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তার পাউডার তৈরি করে নিয়েছি। এই পাউডার আমি এর ভেতর দিয়ে নেব। এবার নামিয়ে নেব। রান্না হওয়ার পর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইভাবে রান্না করে নিশ্চয়ই খেয়ে দেখো।